আমরা হঠাৎ করে ঠিক করলাম যে বিছানাকান্দিতে যাব, তাই শহর থেকে আমরা ঠিক সকাল 9টায় বের হব ভেবেছিলাম। কিন্তু যেহেতু সারাদিনের ট্রিপ, তাই আমরা সকালে সামান্য খাওয়া দাওয়া করে আমরা বের হলাম। সিলেট শহর থেকে 2 ঘন্টার পথ হচ্ছে বিছানাকান্দি, তাই আমরা ঠিক করলাম সিএনজিতে করেই বিছানাকান্দিতে যাব। আম্বরখানা থেকে সিএনজি ভাড়া 2000 টাকা করে আমরা নিলাম এবং মোট 2টো সিএনজিতে আমরা 7 জন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু বিছানাকান্দিতে গিয়ে ফার্স্ট ইমপ্রেশন কি বলে? আমরা বিছানাকান্দির জন্য নৌকা ফাইনালি আমরা পেয়েছি, কিন্তু অনেক দাম দিয়ে। আমরা গরিব মানুষ দিয়ে এখনো নেগোশিয়েট চলছে তাদের সাথে। এই জায়গায় আসলে সবচেয়ে দুঃখজনক ব্যাপারটি হচ্ছে এটাই যে তাদের যে দরদামের কারণেই অনেক পর্যটকরা এখানে আসতে চাইবে না। আমি জানি না যে সামনে কি হবে। হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণপদ দেবনাথ। আমি এখন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছি। বিছানাকান্দি থেকে আমরা যে নৌকাটি নিয়েছি সেটা প্রায় 3700 টাকা, 3700 টাকা, 3700 টাকা করে ভাড়া নিচ্ছে আজকে নৌকা। আমরা মোট 3টা স্পটে যাব। এখানের তিনটাই স্পট মূলত দেখা যায়। পান্থুমাই, আমরা চলে এসেছি পান্থুমাই, পেছনেই পান্থুমাই ঝর্ণা। আমরা মূলত ঘুরতে যাচ্ছি বিছানাকান্দি, পান্থুমাই এবং লক্ষণছড়া। গোটা ট্রিপটির 2টো পার্টে আজকের এই কন্টেন্টটি। এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব পান্থুমাই পর্যন্ত, কি কি ঘটেছে, কি কি করলাম, এবং বাকি লক্ষণছড়া আর বিছানাকান্দি নিয়ে বলবো পরের ভিডিওতে। আসলে বিছানাকান্দি থেকে প্রথমেই গেলে যাবেন পান্থুমাই। আমরাও তাই করেছি, পান্থুমাই প্রথমে গেলাম। সেখানে গিয়ে আমরা বেশিক্ষণ থাকিনি, তবে পান্থুমাইয়ের যে ভিউ এবং যে দৃশ্যগুলো এবং যে স্পটটি আপনার এক্সপ্লোর করতে মোটে মাত্র ঘন্টাখানেক সময় লাগবে। আপনি চাইলেও সেখানে ঘন্টার বেশি থাকবেন না, নয়তো আপনি লক্ষণছড়া এবং বিছানাকান্দিতে সময় কম পাবেন। বিছানাকান্দি, পান্থুমাই এবং লক্ষণছড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত 3টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিছানাকান্দি একটি পাথরের নদী এবং মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। পান্থুমাই একটি গ্রাম যা মেঘালয় পাহাড় এবং পিয়াইন নদীর তীরে অবস্থিত এবং এখানে একটি বিখ্যাত ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণাটি হচ্ছে পান্থুমাই ঝর্ণা। লক্ষণছড়া বিছানাকান্দির কাছাকাছি অবস্থিত আরেকটি আকর্ষণীয় স্থান। এই 3টি স্থান আসলে একসাথেই ভ্রমণ করা যায় এবং একদিনেই আপনি চাইলে এই 3টি স্থানে ভ্রমণ করতে পারবেন। পান্থুমাই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা একটি অপূর্ব গ্রামের নাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের এই গ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম। মেঘালয় পাহাড় আর পিয়াইন নদীর পাড়ে অবস্থিত এই গ্রামেই আছে প্রকৃতির আরেক অপরূপ নিদর্শন, যা হচ্ছে এই পান্থুমাই ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে পান্থুমাই ঝর্ণা বিভিন্ন নামে পরিচিত। কেউ একে বলেন ফাটাছড়ির ঝর্ণা, আবার কেউ বা ডাকেন বড়হিল ঝর্ণা, আর কারো চোখে এটি মায়াবতী। উঁচু পাহাড় থেকে পাথর বেয়ে নেমে আসা আগ্রাসী জলের ধারা কিংবা চারপাশের প্রকৃতির দিকে শুধু তাকিয়ে থাকলেও নিরাশ হবেন না কোনো মতেই। মূল অবস্থান ভারতে হওয়ার পরও 100 টাকায় ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায়। স্থানীয় মানুষদের কথা মতো নিরাপদ দূরত্বে থেকে অনন্য এই ঝর্ণার সৌন্দর্য দেখার পাশাপাশি ছবি তোলা ও ভিডিও করাও খুবই সহজ।
আর চাইলে বাংলাদেশের অংশে থেকে জলপ্রপাত দিয়ে নেমে আসা শীতল জলে গা জুড়িয়ে নিতে পারবেন আপনিও। পান্থুমাই ঝর্ণা দেখতে যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষাকাল ভ্রমণের জন্য আদর্শ সময়। তখন চারদিকে প্রচুর পানির প্রবাহ থাকে এবং চারিদিকের ভিউ অসাধারণ লাগে। এই চারিদিকের অসাধারণ দৃশ্যগুলো দেখার জন্য হলো আপনাকে পান্থুমাই, বিছানাকান্দি এবং লক্ষণছড়ায় আপনাকে বারবার আসতে হবে। 3টি স্পটে যাওয়ার কারণে নৌকার ভাড়া যেহেতু অনেক অনেক বেশি, তাই আপনারা গ্রুপ ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। অন্ততপক্ষে 7 থেকে 8 জনের যদি গ্রুপ হয় তাহলে আপনাদের ভাড়াটা অনেকাংশে কমে আসবে। বিভিন্ন জায়গায় ট্যুর দিতে হলে সম মানসিকতার মানুষের প্রয়োজন হয় এবং আমাদের টিমটি ছিল অসাধারণ। এক একটা মানুষ ছিল একেবারেই ফ্রেন্ডলি বিহেভিয়ার। কারণ জয়, রাজীব, সবুজ, অকুরমণি এবং সুদীপ আঙ্কেল এবং আমাদের ভাগ্নে দীপু, এরা নিজেরই মানুষ আমাদের। বিছানাকান্দি থেকে পান্থুমাই যেতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে। পান্থুমাই ভালো করে এক্সপ্লোর করে আপনি যখন লক্ষণছড়ায় যাবেন তখন কিন্তু আপনাকে সামান্য কিছু হলেও খেতে হবে, কারণ অনেকক্ষণ ধরে আপনাকে হাঁটতে হবে। তাই স্টেমিনা ধরে রাখার জন্য মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে স্ন্যাক্স এবং জুস আপনাকে নিতেই হবে। এই কদিনের ভেতরে গেলে সাথে করে নেবেন ছাতা অথবা রেইনকোট। আমি রেইনকোট নিয়েছিলাম, কিন্তু সেদিন বৃষ্টি হয়নি, প্রখর রোদ ছিল। আমরা চারিদিকের ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনেই নদীতে চর জমেছে এবং আমাদের নৌকা এখানে আটকে গেল, তাই আমাদের সামান্য নামা হলো এবং একটু সময় পেয়ে এখানে নামলাম। হেঁটে হেঁটে ভাবছিলাম এই চমৎকার জায়গাটিতে যদি আমার জন্ম হতো তাহলে একদম মন্দ হতো না। আমরা ইতোমধ্যে চলে এসেছি পান্থুমাই ঝর্ণায়। সামনেই দেখা যাচ্ছে পান্থুমাই ঝর্ণা। আমরা চলে এসেছি পান্থুমাই ঝর্ণার একেবারেই কাছে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ, আমাদের টিম। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণপদ দেবনাথ। এই মুহূর্তে আছি আমরা পান্থুমাই ঝর্ণার একেবারেই কাছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে পান্থুমাই ঝর্ণা। এইটা মূলত মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে এবং এই পান্থুমাই ঝর্ণার আরেকটা নাম হচ্ছে মায়াবতী ঝর্ণা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে এই ঝর্ণাটির আরও একটি নাম হচ্ছে বড় হিলস। সেই বড় হিলস ফলস ভারতীয়রা বলে থাকেন এবং এটা হচ্ছে মেঘালয় পাহাড়ে, এই যে মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে ঝর্ণাটি। আমি এই জায়গায় আছি, দেখা যাচ্ছে আমার পেছনেই পান্থুমাই। এই হচ্ছে পান্থুমাই ঝর্ণা। ভারত সীমান্তের কারণে আমরা সেই জায়গায় চাইলেও যেতে পারছি না, এটা আসলে দুর্ভাগ্যের একটা বিষয়। পান্থুমাই তোমাদের বাড়ি? পান্থুমাই গ্রামটি কোথায়? এই গ্রামটির নাম হচ্ছে পান্থুমাই। আমি যদি এই ঝর্ণার কাছে যেতে চাই তাহলে কি ঘটতে পারে? বিএসএফ গুলি করে দিবে। আমাদের এই বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে, এখানে মূলত বাংলাদেশের আমাদের বর্ডার গার্ড ওইদিকে থাকে বিজিবি, না এইদিকে বিজিবি নাই, বড় ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প আছে। তো আমি জানতে চাচ্ছি যে এই ঝর্ণার কতটুকু আমরা সামনে যেতে পারবো? ওই গাছপালা যেখানে আছে এতটুকু যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ। ও, তার সামনে আর যাওয়া যাবে না। ভাইয়ের নাম কি? নাইম। তুমি কোন ক্লাসে পড়ো? এইটা। এখানে স্কুল আছে? ঠিকঠাক মতো পড়াশোনা হয় তো? বড় হয়ে কি হতে চাও? সাবাস। তো বন্ধুরা, এই যে নাইমের চমৎকার একটি কথা, বড় হয়ে ভালো মানুষ হতে চায়। সে যেন
বড় হয়ে ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, যেন সে মানবিক একজন মানুষ হতে পারে, সেই কামনাই করছি।